আজকের ভিডিওটাতে আপনাদের জন্য ছোট্ট একটা কুইজ আছে। নীল কালোর কম্বিনেশন আমার খুবই পছন্দ, এই কারণে আমার মনে হলো কেন না নীল কালার কম্বিনেশনে একটু মেকআপ করে ফেলা যাক। এখানে আমি পি লুইসের আইশ্যাডো বেস নিয়ে নিয়েছি, একটুখানি আসলে এনাফ। সেটা নিলাম কারণ আমার যেহেতু আইলিডটা ডার্ক, এ কারণে যেন আমার ব্লু আইলাইনারটা পপ আপ করে, সেটার জন্যই মূলত আইশ্যাডো বেসটা ব্যবহার করা। এবং আমি আইশ্যাডো বেসটাকে একটু ফেস পাউডার দিয়ে বা কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। এটা মূলত প্রাইমার থেকে নেওয়া একটি ব্লু আইলাইনার পেন্সিল, সেটা দিয়ে আমি একটু লাইনিং করে নিচ্ছি। এটা পারফেক্ট হতে হবে না, জাস্ট আমি কোনো রকমের একটা বেস তৈরি করছি, কারণ এটার উপরে আমি আবার আইলাইনার ব্যবহার করব। তো পাশের চোখেও করে নিচ্ছি। হয়ে গেছে আমি ঠিক যেমনটা চাচ্ছিলাম। এখন আমি একটা পেন্সিল ব্রাশ দিয়ে এটাকে একটু স্মাচ করে নেব। এখানে আমি আসলে পারফেকশনের তেমন কিছু নেই, কারণ আমি নিজেও যে খুব একটা এক্সপার্ট আমি সেটা কখনোই দাবি করি না। জাস্ট আমি একটু কৌতূহল হলো করলে কেমন দেখায় সেটার জন্যই করা, আর আপনাদের সাথে শেয়ার করা। স্মাচ করতে করতে আমি এটাকে একটু উইং শেপ দেওয়ার চেষ্টা করছি, তেমন আসলে ওরকম খুব প্রিসাইজ খুব দৃশ্যমান কিছুই না। এটা জাস্ট আমার বেস হিসেবে কাজ করবে। চেক করার সময় যে সব ঠিকঠাক আছে কি না মনে হচ্ছে যে আমি কিছুটা সন্তুষ্ট, তাহলে এখন আমরা পরবর্তী ধাপে চলে যাই, সেটা হলো আইলাইনার। এখন আমি বামের একটি ব্লু আইলাইনার ব্যবহার করছি। এটাই আমার কাছে থাকে একমাত্র ব্লু আইলাইনার, কিন্তু এটা যে ইলেকট্রিক ব্লু, অর্থাৎ খুব ভাইব্রেন্ট একটা ব্লু, এটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই আমি কিনেছিলাম। এখন আমি অনেক চেষ্টা করছি এটাকে খুব প্রিসাইজভাবে খুব সূক্ষ্মভাবে দেওয়ার জন্য, কিন্তু পেন আইলাইনার ব্যবহার করতে করতে আসলে এই অভ্যাসটি চলে গেছে। মনে আছে আমি জানি না আপনারা ব্যবহার করেছেন কিনা, ল্যাকমের একটি আইলাইনার ছিল নেল পলিশের মতো, একটি বোতলের মধ্যে আসতো। সেটা আসলে অনেক ব্যবহার করা হয়েছে যখন কলেজে ছিলাম, ইউনিভার্সিটিতে ছিলাম, তখন খুব দারুণ এগুলো ব্যবহার করতে পারতাম। কিন্তু পেন আইলাইনার ব্যবহার করতে করতে না ওটার ব্যবহারের অভ্যাসটা চলে গেছে। এখন হচ্ছে মোমেন্ট অফ ট্রুথ, অর্থাৎ এখানে খুব মনোযোগ দিয়ে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করছি, এবং জানেনই দু চোখ সমান করার যে প্রচেষ্টা, এটা তো আসলে একবারে হবার নয়, সেটার জন্য মাল্টিপল আসলে প্রচেষ্টার দরকার পড়ে, সেটাই এখানে আমি করার চেষ্টা করছি। ফাইনালি একাধিক প্রচেষ্টার পরে আমি সফল হয়েছি এবং সন্তুষ্ট। এখন পরবর্তী ধাপে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ব্লু মাস্কারা। 17 কসমেটিক্সের এই মাস্কারাটা আমি কিনেছি, কারণ যেহেতু আসলে ব্লু মাস্কারা আমার খুব একটা ব্যবহার করা হয় না, আমি খুব দামি কিছু কিনতে চাচ্ছিলাম না। আমি আমার আইল্যাশটা কার্ল করে নিলাম, দেখুন কি চমৎকার পার্থক্য বোঝা যাচ্ছে আইল্যাশ কার্ল করার সাথে সাথেই। আমার আইল্যাশ বা চোখের পাপড়ির সংখ্যা খুব একটা বেশি না, তো যে কটা আছে সেগুলোকে দিয়ে একটু প্রচেষ্টা করছি সেগুলোকে একটু প্রমিনেন্ট করা, যেহেতু নীল যে রঙটা সেটাই ফুটিয়ে তোলাটাই আমার মূল উদ্দেশ্য। এখন আমি আমার এলে গার্ল প্রো কারেক্টার ব্যবহার করছি আন্ডার আই ডার্ক সার্কেলের জন্য, এবং এরপর আমি ব্যবহার করব আমার সবসময় পছন্দের মেবেলিন ফিট মি কনসিলার। আমার ক্ষেত্রে হয় কি, আমি যখন একটা প্রোডাক্টে কমফোর্টেবল হয়ে যাই তখন বারবার আমি ঘুরে ফিরে ওটাই ব্যবহার করতে থাকি। তো আমার মেকআপের ক্ষেত্রে আসলে সেটাই হয় বেশিরভাগ সময়। স্কিন কেয়ার তাও আমার ভিন্ন ভিন্ন ব্যবহার করাই হয় রিভিউয়ের জন্য। মেকআপের ক্ষেত্রে আমি একবার যদি ভালো লেগে যায় ওটাই আমি ব্যবহার করতে থাকি। এখন আমি আমার আন্ডার আই সেট করে নিচ্ছি একটি কম্প্যাক্ট পাউডার দিয়ে। আবারও সন্তুষ্ট কিনা সেটা চেক করে নিচ্ছি। হ্যাঁ, মনে হচ্ছে আমি মোটামুটি সন্তুষ্ট। এখন আমি আমার ওয়াটার লাইন, ঠিক ওয়াটার লাইন না, আমি আসলে একদম ওয়াটার লাইন বরাবর পেন্সিল ব্যবহার করি না, তার থেকে একটু নিচে করছি, কারণ যেহেতু ক্যামেরায় কি দেখা যায় জানি না, কিন্তু আমার চোখ খুব একটা যে বড় তা না, তো সেটাকে একটু বড় দেখানোর প্রচেষ্টার জন্য, বা এটাই আসলে হয়তো বা আমার চোখের যে আকৃতি সেটার সাথেই যায়, এটাই আমাকে মানে। এই কারণে আমি কখনো ওয়াটার লাইন বরাবর না করে বেশিরভাগ সময় চেষ্টা করি একটু নিচ বরাবর পেন্সিল ব্যবহার করতে। এখন আপনাদের জন্য কুইজ, সেটা হলো এই যে একটুখানি সময়ের ব্যবধানে আমার চেহারা একটি পরিবর্তন এসেছে, অর্থাৎ আমার মেকআপ লুকে একটি পরিবর্তন এসেছে, সেটা কি? যদি আপনারা সেটা ধরতে পারেন তাহলে আমাকে নিজে কমেন্ট সেকশনে জানাবেন। এখন আমি একটা
ব্লাশ ট্রাই করবো, একটা লিকুইড ব্লাশ। রেয়ার বিউটি লিকুইড ব্লাশ ট্রাই করা আমার অনেক ইচ্ছা ছিল, কিন্তু সেটা আপাতত আমার সাধ্যের বাইরে। তো আমি একদম খুব এফোর্ডেবল একটা লিকুইড ব্লাশ কিনেছি, সেটা হলো এমইউয়ের লিকুইড ব্লাশ। তো সেটাই আমি একটু ট্রাই করে দেখতে যাচ্ছি, ব্রাশে নিয়ে অ্যাপ্লাই করছি, দেখি কেমন হয়। না, লিকুইড ব্লাশ অ্যাপ্লিকেশনের জন্য আসলে এই শেপের ব্রাশটি যথাযথ না। আমি জাস্ট অলস্যতার কারণে যে আবার গিয়ে আমার আরেকটা ব্রাশ আনতে হবে, তাই ভাবলাম এটা দিয়ে অ্যাপ্লাই করে দিই। আমি কিন্তু মোটামুটি বেশ ইমপ্রেসড ছিলাম যে এত কম টাকার মধ্যে আমি পেয়ে গেছি, কিন্তু কাজ তো দারুণ করছিল, তাই আমি অ্যাপ্লিকেশন নিয়ে সন্তুষ্ট ছিলাম। এখন পালা হচ্ছে যে আমার ঠোঁটেকে অ্যাপ্লাই করবো। তো মাথায় আসলো যে কেননা লিকুইড ব্লাশটি আমি আমার ঠোঁটে অ্যাপ্লাই করি। তো প্রথমে একটুখানি নিয়ে নিলাম দেখার জন্য যে আসলে কেমন দেখায়, কারণ যদি আমরা লিপস্টিক চিকে অ্যাপ্লাই করতে পারি ব্লাশ হিসেবে, তাহলে লিকুইড ব্লাশ কেন না। তো মনে হলো যে না, বেশ ভালোই লাগছে, তাই সাহস করে আরেকটু নিয়ে নিলাম। রং নিয়ে সন্তুষ্ট হবার পরে এখন গ্লস লাগানোর পালা। এটাও 17 কসমেটিক্সের একটি গ্লস, ক্লিয়ার গ্লস। এটাও আমার খুব পছন্দের, খুবই এফোর্ডেবল কিন্তু খুবই পছন্দের। তো সেটাই আমি এখানে অ্যাপ্লাই করছি। তো এই হয়ে গেল আমার নীল আর কালোর কম্বিনেশনের একটি মেকআপ লুক। আসলে শুধু নীল কালো না, সেটার মধ্যে গোলাপিও আছে, যেহেতু আমি ব্লাশ অ্যাপ্লাই করেছি। এত ব্যস্ততার মধ্যে আসলে তো সময় মেলে না, কিন্তু তার মধ্যে দিয়ে একটু নিজেকে সাজাতে কিন্তু খারাপ লাগে না। সবার কুইজের উত্তর দেখার জন্য কিন্তু আমি অধীর আগ্রহে বসে আছি।